কেন? আর আপনার মধ্যে রাজনৈতিক কোনো টান থাকবে না। অনেক আলেমদের কাছ থেকে শোনা যায় যাদের মধ্যে এই রোগগুলি আছে, এদের চাইতে এরা ভালো। আরে শেষখানে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, তা আপনি কি করে এটার চাইতে এটা ভালো কেন বলছেন আপনি? এই ক্ষেত্রে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এই হাদিস আমল করতে হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। সমস্ত বাতিল ফিরকা যেগুলি রয়েছে সবগুলিকে তুমি বর্জন করো, সবগুলিকে বর্জন করো। এটা কখন হবে? যখন আপনি একবারে খালিস, নিখুঁত, নির্ভেজাল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী হবেন। আকীদাতেও, ইবাদত বন্দেগীতেও, ফরজেও, নফলেও, আখলাকেও, চরিত্রেও, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে, যে প্রতিটি ক্ষেত্রে আপনি রাসূলের তরিকার অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যদি অনুসারী হয়ে যান, রাসূলের তরিকা কয়টি? একমাত্র একটি তরিকা, যার নাম সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের দোয়া সূরা ফাতিহাতে আপনি করতে আছেন, প্রতি রাকাতে করছেন নামাজের, আপনি ফরজ পড়লো, নফল পড়লো, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সিরাত মানে হচ্ছে তরিক, সিরাত মানে পথ, রাস্তা। তো সিরাত মানে রাস্তা, আর তরিক মানে রাস্তা। আর তরিক থেকে আমরা কি বলছি? তরিকা, তাই না? পদ্ধতি, আদর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যখন ভালোবাসেন তখন আপনার চিন্তা করতে হবে না, আল্লাহ আপনার সবকিছুর দায়িত্ব নিয়েছেন। কোন জালেমের জুলম আল্লাহ প্রতিহত করবেন, অনিষ্টকে, শারকে, সমস্ত খারাপকে আল্লাহ প্রতিহত করবেন। আল্লাহ আপনার পক্ষ থেকে ডিফেন্স করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, এটা দাবি যে আল্লাহকে ভালোবাসি। আমরা মুসলিম দাবি করি না যে আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাই না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথার দাবিদার হও, তাহলে দাবি করলে কি লাগে? প্রমাণ লাগে, দলিল লাগে। জমি আমার, বলে দলিল নিয়ে আসো, ঠিক না? এবার দলিল শব্দটিও বলছেন, দলিল মানে প্রমাণ, যে প্রমাণ দাও যে এই জমিটি তোমার, এই বাড়িটি তোমার। প্রমাণ কি? আল্লাহর ভালোবাসার দাবিদার হলে প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবী বলে দাও যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছি, আমার অনুসরণ করো, ইত্তেবা করো, আমাকে ফলো করো, আমার তরিকায় চলো। তাহলে লাভ কি হবে? ওই যে ভালোবাসার প্রথম উপায় বলবো, সেটি হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, দাবি করলে আল্লাহর ভালোবাসা আর ভালোবাসা এক পক্ষ থেকে হয় না। কিন্তু আপনি আল্লাহকে না ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন? আর সত্যিকার যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আমি যদি ভালোবাসি, আল্লাহ ভালোবাসবেন না? একতরফা ভালোবাসা কখনো টিকে না। রব্বুল আলামিনের কাছে তো চলেই না, কারণ তিনি তো সব জানছেন যে আপনি মুনাফিক, আসলে ভালোবাসেন না, এমনি মুখে বলছেন। আমি আপনি প্রতারিত হয়ে যেতে পারি, কারণ অন্তরের কথা জানি না যে আপনার মনে কি আছে। বলছেন শেখ আপনি খুব ভালোবাসে, কিন্তু ভিতরে আপনার মুনাফিক আছে, আমি বুঝি না। কিন্তু যেদিন বুঝে যাব যে আপনি আসলে মুনাফিক, হ্যাঁ, তখন থেকে ঘৃণা করা শুরু করব, ঠিক না? তো আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? ফাত্তাবিউনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে সমস্ত ক্ষেত্রে। এই দু চারটি সুন্নত নাই, কারণ বেদাতীরা বলে যে আমরা কি এটা সুন্নতি পোশাক, পাগড়ি সুন্নাত, টুপি সুন্নাত, ইত্যাদি। না না না, এসব বোঝেন সুন্নাত মানে নবীর আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদা থেকে শুরু করে। নবীর বিশ্বাস, আকীদা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী কেমন ছিল?
ফরজ সালাতের কতটা গুরুত্ব দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? আগে ফরজ থেকে শুরু করেন, নফল নিয়ে আগে টানাটানি নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঠান্ডা হইতো কিসে? সালাতে, নামাজে। আর আপনার চক্ষু ঠান্ডা হয় ফজরের সময় ঘুমাইলে, তাহলে কিসের নবীর অনুসারী আপনি? আগে ফরজের ক্ষেত্রে নবীর অনুসারী হতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসার উপায় হচ্ছে নবীর অনুসরণ, নবীর তরিকায় চলা। এই জন্য যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা নবীর তরিকায় নিয়ে বেদাতি, যত বেশি বেদাত করবে তত বেশি আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। এটা ভালো করে মুখস্থ করে নেন। বেদাতিকে আল্লাহ ভালোবাসেন না, যদিও তারা এশকে এলাহির খুব গান গায়, যত গজল তারাই পড়ে। হ্যাঁ, এশকে এলাহি, আল্লাহর সাথে এশক করে, প্রেম করে, প্রেম খেলা, না? আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী নয়। অতিরিক্ত আরো আল্লাহ বোনাস দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ ভালোবাসাও দিবেন, গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। জি।